আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। এর আগের পার্টে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি আমাদের এই অ্যাপ্লিকেশন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বা আমাদের অ্যাপ্লিকেশনে কোথায় কোন ফিচার রাখা হয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আমাদের এই অ্যাপ্লিকেশনে কিভাবে টাকা অ্যাড মানি করতে হয়। তো এখানে দেখেন আমাদের ব্যালেন্সে টাকা আছে 200 টাকা। আমি চাইতেছি আমাদের ব্যালেন্সে আরও 800 টাকা আমি অ্যাড করে নিতে। তো আরও 800 টাকা অ্যাড করে নেওয়ার জন্য আমরা কি করব? অ্যাড মানির উপরে একটা ক্লিক করব। অ্যাড মানির উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে এই পেজে নিয়ে আসবে, অ্যাড মানি পেজে। তো এখানে দেওয়া আছে বিকাশ নাম্বার, নগদ নাম্বার, রকেট নাম্বার। এখানে একটা 88 লাস্ট ডিজিটাল এই নাম্বারটা আমরা কিভাবে অ্যাড করছি। যখন আপনারা আমাদের কাছ থেকে একটি অ্যাপ্লিকেশন বানিয়ে নেবেন তখন কিন্তু আমি আপনাদের একটি অ্যাডমিন প্ল্যান দেবো, যেটা অ্যাপ্লিকেশন কন্ট্রোল করার জন্য একটি অ্যাপ্লিকেশন দেবো। তো ওই অ্যাপ্লিকেশনটা আপনি কি করবেন? ওপেন করবেন। আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। তো এখানে ওই বিকাশ নগদ নাম্বারগুলো বসানোর জন্য অ্যাপস তথ্যের উপরে একটা ক্লিক করবেন। এখানে সাইটে লেখা আছে অ্যাপ সেটিং, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে এডিট লেখা, এডিটের উপরে একটা ক্লিক করবেন। এখানে লেখা আছে বিকাশ নাম্বার, নগদ নাম্বার, রকেট নাম্বার। ধরেন এগুলো আমি কেটে দেখাই আপনাদের। দেখেন এখানে কিন্তু লেখা আছে বিকাশ নাম্বার, নগদ নাম্বার, রকেট নাম্বার। তো এগুলো বসানোর জন্য এখানে আমি 08 দিই, এগুলো আপনাদের বোঝানোর জন্য দিই, কারণ আগে তো আমার নাম্বারগুলো বসানো আছে। তো দেওয়ার পর আমি এখান থেকে কী করবো? আপডেটের উপরে ক্লিক করে এটা আপডেট করে দেবো। তো সাথে সাথে আমাদের এটা আপডেট হয়ে গেছে। আমি যদি আবার ঢুকি অ্যাড মানির উপরে, দেখেন আমি 08 দিছি, 08 এগুলো কিন্তু এখানে শো করতেছে। আপনাদের যদি নাম্বারটা দেন ওই নাম্বারটা কিন্তু এখানে শো করবে। তারপর এখানে টাকা পাঠানোর জন্য আমি একটু স্যাম্পল আপনার একটা জিনিস দেখাই যে এই অ্যাপ্লিকেশনে একটা সিস্টেম করা আছে মিনিমাম অ্যাড মানি সিস্টেম। মানে আমি যদি এখন 10 টাকা অ্যাড মানি করতে চাই, আমি কিন্তু এই 10 টাকা অ্যাড মানি করতে পারবো না। কেন পারবো না? আমি মিনিমাম দিয়ে রাখছি 50 টাকা। আর এটা কোথা থেকে সেটা করবেন এটাও দেখাই। আর এখান থেকে একটু প্রুফ দেখাই। ধরেন এখান থেকে আমি একটা ট্রানজ্যাকশন আইডি বসাইছি, মিনিমাম অ্যাড মানি দেই 10। তারপর কনফার্মের উপরে যদি ক্লিক করি, এখানে কিন্তু লেখা আসবে মিনিমাম অ্যাড মানি 50। আর এই 50টা আমি কোথা থেকে সেট করছি এটা আগে দেখাই। আপনারা কি করবেন? যেখান থেকে আপনার নাম্বারটা বসাইছেন বিকাশ, নগদ, রকেট নাম্বার, ওখানে যাবেন। এই যে অ্যাপ সেটিং এ আসার পর এডিটে ক্লিক করবার এখানে লেখা আছে মিনিমাম অ্যাড মানি। তো মিনিমাম অ্যাড মানি আমি এখান থেকে 20 টাকা দিই। দেওয়ার পর এখানে নিচে আসার পর আপডেটের উপরে ক্লিক করে ইয়েস করে দেবো। ইয়েস করে দিলে এটা আপডেট হয়ে যাবে। তারপর এখান থেকে যদি আসি, এটা কিন্তু আপডেট আমাদের হয়ে গেছে। তো এখান থেকে কি করব? আমি টাকাটা পাঠাবো বিকাশের মাধ্যমে। তো বিকাশ সিলেক্ট করে নিলাম। এখান থেকে কপি বাটন, এখানে একটা ক্লিক করলে আমাদের বিকাশ নাম্বারটা কপি হয়ে যাবে। ধরেন আমি টাকা পাঠাইছি বিকাশের মাধ্যমে। পাঠানোর পর আমরা যখন টাকা পাঠাবো তখন কিন্তু হাতে একটা ট্রানজ্যাকশন আইডি পাবো। ওই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাই দেবো সুন্দর মতন। বসানোর পর আমরা টাকা অ্যাড মানি করব 800 টাকা। আমাদের ব্যালেন্সে দেখছি কত টাকা? 200 টাকা। তো এখান থেকে আমি 800 দিয়ে দেই অ্যামাউন্ট। দেওয়ার পর তারপর যদি আমরা কনফার্মের উপরে একটা ক্লিক করি, কনফার্মের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাডমিন প্ল্যানে একটা নোটিফিকেশন চলে যাবে যে অ্যাড মানি করা হয়েছে। আমি যদি নোটিফিকেশনটা আপনাদের দেখাই, যে দেখেন বিকাশে 800 টাকা পাঠাইছে, সময়টা দেখাইবে। আপনি ব্যালেন্স চেক করে টাকাটা অ্যাড করে দেন। আমি যেই মাত্র টাকাটা পাঠাইছি এটার হিস্ট্রি দেখার জন্য অ্যাড হিস্ট্রির উপরে একটা ক্লিক করব। এইমাত্র 800 টাকা পাঠাইছি, এটা কিন্তু এখন পেন্ডিংয়ে পড়ে আছে। দেখেন এটা কিন্তু এখন পেন্ডিংয়ে পড়ে আছে। আর আগে একবার করছিলাম 500 টাকা পেন্ডিং, ওইটা সাকসেস হয়েছে, এটা কিন্তু সাকসেস লেখায়। তো আমি যদি এখন অ্যাডমিন প্ল্যানটা ওপেন করি, অ্যাডমিন প্ল্যান ওপেন করার পর এখানে আছে মানি রিকোয়েস্ট। এই মানি রিকোয়েস্টের উপরে একটা ক্লিক করব। এখানে কিন্তু দেখতে আছে সকল কিছু, তার ইউজার নেম, তার অপারেটর নাম্বার, যে কোন পেমেন্ট মেথডে পাঠাইছে, বিকাশটা শো করে, ট্রানজ্যাকশন আইডি শো করে, অ্যামাউন্ট শো করতেছে। তো সকল কিছু সঠিক থাকলে আমরা কি করব? সাকসেসের উপরে একটা ক্লিক করে এটা সাকসেস করে দেবো। সাকসেস করার সাথে সাথে ওই ক্লায়েন্টের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। এইটা যে আমি সাকসেস করছি এইটার হিস্ট্রি দেখবো, মানি হিস্ট্রি এখানে আসবো। এইমাত্র যেটা সাকসেস করছি এটা হিস্ট্রি কিন্তু এখানে শো করে। আর যদি আমি বাতিল করতাম, বাতিলের হিস্ট্রি কিন্তু এখানে শো করতো। আশা করি এই সিস্টেমটা আপনারা বুঝতে পারছেন। আমরা যদি এখানে আসি, এইটা কিন্তু পেন্ডিং ছিল, এটা কিন্তু সাকসেস হয়ে গেছে। দেখেন এটা কিন্তু সাকসেস হয়ে গেছে। এখন যদি আমি ব্যাগে আসি, আমার ব্যালেন্সে কিন্তু আগে 200 ছিল, এখন কিন্তু 1000 হয়ে গেছে, কারণ আমি 800 টাকা অ্যাড মানি করছি। আশা করি কিভাবে এই অ্যাপ্লিকেশন টাকা অ্যাড মানি করতে হয় এটা সকল কিছু বুঝতে পারছি। তো যাদের এই ধরনের টেলিকম সার্ভার লাগবে তারা অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের টেলিকম সার্ভার বানিয়ে নিতে পারেন। আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম। ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন বানিয়ে নিতে পারেন। যদি টেলিকম সম্পর্কে যদি আপনারা কিছু না বোঝেন, তাও আপনারা আমাদের সাথে কথা বলে সকল কিছু বুঝে টেলিকম সার্ভার নিয়ে আপনার বিজনেস করতে পারেন। আশা করি সকল কিছু আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।